এখানে বিখ্যাত হাজির বিরিয়ানি পাওয়া যাচ্ছে। হাজি এখন কত করে বিক্রি করছেন আপনার পার্সেল? 240 টাকা, 260 টাকা। 240 আর 260 কি হিসাব? 40 আর 60 পাতা হইলো আপনার 240 টাকা, বক্সে হইলো 260 টাকা। কয়টা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? সকাল 8টার থেকে রাত 12টা। পাওয়া যাচ্ছে নামকরা হানিফের বিরিয়ানি। আরও যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একেবারে কলিজা ঠান্ডা করা মাঠা। মাঠা কত করে বিক্রি করতেছেন গ্লাস? 30 টাকা গ্লাস। 30 টাকা গ্লাস। আর এই যে সানা 20 টাকা। 20 টাকা। জি। আচ্ছা, কটা থেকে কটা পর্যন্ত থাকেন? এই সকাল 6টা থেকে 10টা পর্যন্ত। এই জায়গাটার নাম কি? নাজিরাবাদ চৌরাস্তা। এই হলো সেই কলিজা ঠান্ডা করা মাঠা। আসলেই সকাল সকাল যদি আপনি এই মাঠাটা দিয়ে দিন শুরু করতে পারেন, আমার মনে হয় ভালো লাগবে। ভেতরটা মনে হলো পুরো ঠান্ডা হয়ে গেছে একেবারে। এখানে পাওয়া যাবে হচ্ছে বাকরখানি। আর এই বাকরখানি হচ্ছে আসলে পুরান ঢাকাদের সকালবেলার এই বাকরখানি আর চা দিয়ে সকাল শুরু না করলে নাকি ওনাদের সকাল ঠিকমতো শুরুই হয় না। আর কসাইটলিতে পাওয়া যাবে নয়ন ভাইয়ের দোকান, যেখানে রয়েছে এই দেখেন মাংসের সমাহার। মনে হবে একটি মাংসের রাজ্যে আমরা চলে এসেছি। মাংস আর মাংস, যেখানে আছে গরুর মাংস এবং মহিষের মাংস, সবকিছুই। কি অবস্থা সুমন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি তো ভালোই, মাশাআল্লাহ। জি। মহিষের কি অবস্থা? হ্যাঁ, মহিষও ভালো। মহিষ যেখানে, আপনিও নাকি সেখানেই? হ্যাঁ, নয়ন ভাইয়ের দোকানে। সব জায়গার জন্য না। সব জায়গার জন্য না। নয়ন ভাইয়ের দোকানের মহিষ যেখানে, আপনিও সেখানে? আমি সেখানে। তো আজকে পিঠের উপরে নাই কেন? উঠবো। উঠবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কারণ স্বাভাবিক দর্শক তো চিন্তা করে যে সুমন ভাই কখন মহিষের পিঠে উঠবে, উঠা কি হাঁটবে কিনা, সেই মহিষ আবার লাফালাফি করবে কিনা, সেটার অপেক্ষা কিন্তু থাকে। হ্যাঁ, তাহলে উঠবেন? হ্যাঁ। আচ্ছা, দেখি কিভাবে সুমন ভাই মহিষের উপরে উঠে। এক লাফে উঠা যাবো? মহিষ কি করে দেখা যাক। এই বাবা, এ কি ভাই, কি প্রশিক্ষণ প্রাপ্ত নাকি? হ্যাঁ, এটা প্রশিক্ষণ দেওয়া রাহি। হ্যাঁ, প্রশিক্ষণ দেওয়া রাহি। এটারে যখন রাত্রে আসে তখন এটারে প্রশিক্ষণ দেই আমি বৈশা। ও আচ্ছা আচ্ছা, রাতে আনার পরে এটারে প্রশিক্ষণ দেওয়া যায়? প্রশিক্ষণ দেওয়া দিই যে আমি তোর গোসল করাম, সুন্দরভাবে চলুম, তোর পিঠবি আমি চলুম। আচ্ছা, মোটামুটি যদি ক্যামেরাটা একটু পিছনে নেওয়া যায়, দেখা মানে বোঝা যাবে যে আশেপাশে আসলে কত মানুষজন জমা হয়েছে এবং সবাই সুমন ভাইয়ের এই মহিষের পিঠে বৈশা ডায়লগ দেওয়াটা দেখতেছে। তো ভাই কি প্রশিক্ষণ দেন রাতের বেলা, এটা কি একটু শেয়ার করা যাবে? যে তোরে মাহাজন কিনে আনছে যত্ন কইরা, আমি তোর জবা করুম আরাম কইরা, কিন্তু তোর লগে আমার আগে সাক্ষাৎ করতে হইব। আচ্ছা, আর আমি বইয়া তোর ঘুরুম। আচ্ছা, ঠিক আছে। তাহলে মোটামুটি সেও বুঝছে যে আপনার মাধ্যমেই তার এই কারণে সে নাড়াচাড়া করে না, আপনার মানে সমীহ করেই চলতেছে। রাত্রে কয়া দিছি, রাত্রে কয়া দিছেন। আচ্ছা, তাহলে এখন একটু হাঁটাচলা চলবো নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখি। এর আগে আমরা দেখছি মহিষ একটু হাঁটাচলা করতে যায়, কিন্তু একটু উল্টাপাল্টা করছিল। তো সে মনে হচ্ছে যে একটু ভালো শান্তই আছে। বাহ, আমরা ইন্ডিয়াতে কিন্তু দেখি এরকম এক ভাই মহিষের পিঠে করে সেই রাস্তার উপর দিয়ে চড়তে থাকে। আশেপাশের লোকজন বাইক দিয়ে, তারপরে গাড়ি দিয়ে যায় এবং সেলফিও তুলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর দেখলাম। অনেকদিন পরে আসলাম। আসলে কি অবস্থা নয়ন ভাইয়ের দোকানের? একটু মনটা ভাই খারাপ, দাম 20 টাকা বাড়া দিছি। আরো দাম বাড়া দিচ্ছেন? 599 টাকা। আগে ছিল 579 টাকা, এখন হলো 599 টাকা। আচ্ছা, 79 টাকা থেকে 20 টাকা আছে, 20 টাকা বাইরা 599 টাকা হয়ে গেছে। একটু মনটা খারাপ, মানে দাম কমলে তো ভালো লাগে, দাম ভালো যা ভালো লাগে না, বুঝেন না? দাম কমাইতে পারলে কেতার জন্য ভালো, আমাদের জন্য ভালো। না, তা তো অবশ্যই, কারণ আমরা মানে নয়ন ভাইয়ের চিনি হচ্ছে সেইভাবে যে আসলে মাংসের দাম যে সারা বাংলাদেশের মধ্যে বলা যায় যে সবচেয়ে কম দামে মাংস বিক্রি যে করে সেই হচ্ছে নয়ন ভাই। কারণ বর্তমানে একটু গরুর দাম বাড়তেই আছে, যেমন আপনার খামারি ভাইরা যেমন আর 4 মাস বাকি কুরবানির, তো 4 মাস ধরে সব গরু ওরা মজুত করতেছে, কিনতেছে, এই জন্য একটু গরুর দাম একটু বেড়ে গেছে ভাই। আচ্ছা, এখন মাঠে তো গরু পাওয়া যায় না, কীভাবে পাওয়া যায়? মানে তো যারা আপনি পরিশ্রম করতেছে 3-4 মাস বাকি আছে কুরবানির জন্য, গরু এইভাবে পালতেছে, গৃহস্থীরা কিনতেছে। আচ্ছা, তো গরু তো বাড়াইছেন 20 টাকা, মহিষের কি অবস্থা? মহিষ 20 টাকা বাড়াইছে ভাই। মহিষ 20 টাকা বাড়াইছে? মহিষ 700 টাকা করছে। 700 টাকা, 680 টাকা আগে যেটা ছিল, এখন 700 টাকা। যদিও একদিক থেকে ভালো খবর যে আসলে এই গরু মহিষ দুইটাই এখনও পাওয়া যাচ্ছে এবং মোটামুটি বেচা বিক্রিও বেশ ভালোই দেখতে পাচ্ছি আমরা। বেশ অনেক মাংসের শাড়ি, যেটা বললাম যে আসলে মনে হচ্ছে যে আসলে মনে হবে যে একটা মাংসের কোনো রাজ্যে চলে আসছি এরকমটা। সেই দিক থেকে আবার একটা
কষ্টের খবর হচ্ছে যে দামটা কিন্তু একটু বেড়ে গেছে। তো আসলে সেটার পিছনেও যৌক্তিকতা আছে। আসলে হাটগুলোতে আমরাও মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করি এবং যাই, খোঁজখবর নিলে জানা যায় যে আসলে গরুর দাম কিন্তু আসলেই হাটে একটু বেশি। তো আসলে এই যে 20 টাকা আপনি যেরকম বাড়াইছেন, আমার তো মনে হয় যে অন্য জায়গায় যারা আসলে মানে আপনি যখন 580 টাকা বিক্রি করতেন, ওনারা হয়তো অনেকে 650-700 টাকা বিক্রি করতো, তো সেখানেও তো মনে হয় কি বাড়ছে না মাংসের দাম? অবশ্যই আমরা যদি আজকে 700 টাকা বিক্রি করুন, 700 টাকা বিক্রি করবো, 800 700 মাংস যাবো। আজকে কিছু আমাদের কিছু কারণের জন্য আজকে মাংসের দাম কম আছে। এখনও বর্তমানে সব জায়গাতে আমার এখানে মাংসের দাম কম, সেটা মহিষ হোক আর গরু হোক, সব জায়গাতে আমি কম দামে বিক্রি করি। আচ্ছা, এরপরেও কি আসলে কোনো চেষ্টা করা যায় কিনা যে আসলে, কারণ আপনি যে আমরা যেটা জানি যে আপনি তো অবশ্যই চেষ্টা করেন যে যেভাবেই হোক ক্রেতাদেরকে একটু কমে খাওয়ানোর জন্য, বা চেষ্টা করব কম মাংসের দাম যদি কম কীভাবে কমান যায় বা কীভাবে কম খাওয়াতে পারি, এটা চেষ্টা করব। আচ্ছা, তো বিষয়টা আবার এরকম না যে মানটা নষ্ট করে তো আর কমানো যদি না, ভাই যে মান নষ্ট মানটা করতে, ধরে রাখতে হবে। মান নষ্ট করলে আপনার 9টা বাজে, 9:30 বাজে, সকাল 9:30 বাজে, তো এত কাস্টমার থাকতো ভাই, আর এত বোঝা হইতো যে মানে খারাপ থাকতো না, সেটাই। আচ্ছা, এই যে দাম যে বাড়ছে, 20 টাকা দাম বাড়লো, বেচা বিক্রিতে এটার কোনো প্রভাব পড়ছে কিনা? না 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 ভাই, কোনো প্রভাব নেই। যেভাবে সেল আগে ছিল এখনো ওভাবেই সেল আছে, সেল কোনো কমে নেই। আচ্ছা, সেল কমে নাই। 20 টাকা কোনো ব্যাপার না তো ভাই, 20 টাকা এর সেদিক হইতেই পারে মাংস। এটা ঠিক, আসলে 20 টাকা, এবং যদি মানে অন্য দোকানের সাথে তুলনা করা যায় যেখানে 700-750 টাকা, সেখানে 20 টাকা বাড়ছে, এই হিসাবটা না করে আসলে দাম কত 599 টাকা, মানে যদি 600 টাকাও বলি তাও 600 টাকা, তো 600 টাকায়ও আসলে আমার মনে হয় না এখন কোনো দোকানে পাওয়া যাচ্ছে মাংস। আর এখন খালি আপনি মাংস দাম কমা যাবে না, জিনিস ভালো দিতে হবে, কাস্টমার কেদার ধরে রাখতে হবে। যে খারাপ ছোটো মনে মানুষ খারাপ বক্তব্য করবে, ভালো কাজ করতে গেলে খারাপ বক্তব্য ভাবি ভাই, এটা ওই চিন্তা করি না, দেখবেন। আচ্ছা, এই যে মহিষ দেখতে পাচ্ছি, এটা কবে পড়বে? এটা শুক্রবারে ভাই। শুক্রবারে, তাহলে এটা 700 টাকা কেজি বিক্রি 700 হবে? টাকা কেজি শুক্রবারে। আচ্ছা, এখন একটু আমরা জানি আমাদের এই সুমন ভাই তো মহিষ টহিষ নিয়ে একটু ঘোরাঘুরি করে, পিঠেও চড়ে, এটা সম্পর্কে একটু জানতে চাই, কেমন ওজন হবে বা এর বয়স সম্পর্কে যদি একটু জানি। আসলে বয়স 2 বছর হবে। 2 বছর হবে। কয় দাঁতের মহিষ ভাই এটা? 2 দাঁতে। 2 দাঁতের। এখানে একজন মুরব্বীকে আমরা পাইলাম, কেমন মনে হচ্ছে মহিষটা দেখে? সুন্দরই আছে। সুন্দর আছে। হ্যাঁ। আচ্ছা, কেমন ওজন হইতে পারে মহিষটার? কত 10-12 মন হইব। 10-12 মন হইতে পারে। জি। মহিষের মাংস খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খাওয়ায়। খাওয়া হয়। আচ্ছা, মহিষটা দেখে কেমন লাগতেছে? খুব ভালো মহিষ। খুব ভালো মহিষ। আচ্ছা, কেমন ওজন হইতে পারে? 12 মন হবে। 12 মন? ওরে বাপ রে বাপ, 12 মন? আসলে 12 মন হবে? হ্যাঁ, পাই তো পাও কিভাবে পাও? হ্যাঁ, পা বিশাল পা না? আচ্ছা, তাহলে আপনার আইডিয়া যে 12 মন হইতে পারে। আচ্ছা, ঠিক আছে, আমরা এবার সুমন ভাইয়ের কাছ থেকে জানবো যে সুমন ভাইয়ের আইডিয়াটা কত। কয় মন হইব সুমন ভাই? কেমন 8 মন হইব? 8 মন হইব? কোন কি আমার কাছে তো মনে হয় আর বেশি হইব নয়। না, হ্যাঁ, 8-9 মন হইব। 8-9 মন হইব। হ্যাঁ, সেটা ঠিক আছে। আমার কাছে মনে হয় 8.5-9 মনের মতো হইতে পারে। তো অবশ্য আপনারা অভিজ্ঞ লোক, আপনাদের আইডিয়া আরো বেশি হয়, না, তা মানে ঠিক আছে। সঠিক হয়। তো কোথাকার এটা? বরিশালের। সেই আবার সেই সুদূর বরিশালেরই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মহিষ আনলে বরিশালের থেকে আনাম। বরিশাল থেকে আনা হয়। কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, তাহলে তো বয়স খুব বেশি একটা হয় নাই। না, বয়স বেশি না। হ্যাঁ? না, বয়স বেশি না। বেশি একটা হয় নাই। তাহলে শুক্রবারই ফেলবেন এটা? হ্যাঁ, শুক্রবার দিন আল্লাহ বাঁচালে। ভাই কি মাংস পছন্দ করতেছেন দেখে দেখে পিস নাকি? হ্যাঁ, হচ্ছে পছন্দ হচ্ছে। আচ্ছা, নেওয়া হয়েছে মাংস এখান থেকে এর আগে? না, এর আগে নেওয়া হয়নি। এর আগে নেওয়া হয় নাই, আজকেই প্রথম আসলেন। আচ্ছা, কত করে বিক্রি করছে মাংস বলতে পারবেন? 599 টাকা। 599 টাকা। আচ্ছা, কেমন মনে হচ্ছে দামটা? দাম তো অবশ্যই অনেক সহনশীল, অনেক ভালো। আচ্ছা, আমরা তো দেখলাম যে এর আগে আরো 20 টাকা কম ছিল, আচ্ছা আচ্ছা। তো আজকে দেখতেছি 599 টাকা, একটু বাড়ছে বোধ হয়। কোন এলাকা থেকে আসছেন যদি একটু জানি? আমি আসছি ওয়ারি থেকে। ওয়ারি থেকে? হ্যাঁ। আপনার ওয়ারিতে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস? ওয়ারি তো এই তো 700, 720। 700, 720। যদি এই বিষয়টা জানি যে আসলে ঢাকা শহরের অধিকাংশ জায়গাতেই এই 700 টাকার উপরে 750, 720, কোথাও 750 হচ্ছে। 750, 650 টাকা কিছু দোকানে পাওয়া যাচ্ছে, আবার 600 টাকাও পাওয়া যাচ্ছে। এই যে দামের যেই তারতম্য, আসলে কেন এই তারতম্যটা বলতে পারবেন, বা কি মনে হয় আসলে? এটা তো যারা বেশি দামে বিক্রি করে তারা তো বলতেছে গরুর দাম বেশি। আবার এটা হতে পারে যে অনেকে চিন্তা করে যে আমি 10টা বিক্রি করে যেই লাভ, 5টায় যেই লাভ করবো আমি ওটা 5টায় না করে 10টায় করবো। বেশি কোয়ান্টিটি যদি বাড়ায় দিয়ে বিক্রি করতে পারি, তো আমার মনে হয় সেটাই
কি। একজন ভোক্তা হিসেবে যদি জানতে চাই আপনার কাছে আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে মাংসের দাম কত টাকা হলে ভালো হয়? 600 650 আমার মনে হয় ভালো। এর থেকে উপরে গেলে আসলে এটা আমার মনে হয় আসলে কি হয়েছে, এটা ওই কিছু বড় খামারি আছে যারা যে গত 3-4 বছর আগে বা তারও আগে একটা গরু বিক্রি করতো 15 লাখ 20 লাখ 30 লাখ, আর মূলত ওখান থেকে আসলে মাংসের দামটা হঠাৎ 600 টাকা থেকে 800 টাকা চলে গেছে। 1 কোটি টাকা দামের গরু আমরা দেখছি। হ্যাঁ, ওইটা যখন 600 টাকা ছিল তখন এক লাফে 800 টাকায় গভর্নমেন্ট বাড়ায় দিচ্ছে। তখন কিন্তু তাদের দাবিও ছিল না যে 800 টাকা করো, কিন্তু গভর্নমেন্ট হয়তো কিছু যে মুনাফা লোভী বা যারা আছে তাদের প্ররোচনায় হয়তো এটা করেছে, কিন্তু আসলে মানে ইচ্ছা করলে আমার মনে হয় পারে। আবার বেশি কম হলে খামারের জন্য ক্ষতি, বেশি কমও হওয়া যাবে না, এটার জন্য সবার জন্য একটা থাকে বিবেচনা করতে হবে, সবকিছু করেই আসলে একটা দামে এটা মার্কেট গবেষণার দরকার আছে। এটা যারা গবেষক বা যারা এই ইয়েতে আছে তারা হয়তো এটা অ্যানালাইসিস করে হয়তো একটা প্রাইস ফিক্স করবে। আচ্ছা, তবে নয়ন ভাই অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে যে সবাই অ্যাটলিস্ট, মানে আগে মানুষ যেটা ভয় পেত যে হ্যাঁ সাধারণ মানুষ, ওই জিনিসটা এখন অনেকে হয়তো মানে অনেকটা রিমুভ হয়ে গেছে যে না ইচ্ছা করে মানে ওনাদের উসিলা দিয়ে অথবা ওনাদের কথা বলে একজন ক্রেতা অন্য দোকানে যারা বেশি দামে বিক্রি করেছে তাদেরকে বলতে পারবে যে ভাই ওনারা তো 600 টাকা বিক্রি করছে, তাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ যে না সে পারতেছে, আমাদের তখন তাদের কিছুটা হলেও দাম কমাইতে হচ্ছে। আমাদের তো বিক্রি কম হচ্ছে, তখন তারা হয়তো এটা একটা প্রেসার, তাদের জন্য এটা একটা প্রেসার। অবশ্যই তাহলে নয়ন ভাইয়ের জন্য এক শুভকামনা থাকবে আসলে। অবশ্যই আমরা তো চাই যেন এটা তারা সবাই নয়ন ভাইয়ের মতো আরো লোক আসুক, তারা মার চ্যালেঞ্জটা গ্রহণ করুক, তারা সবার জন্য কাজ করুক, তাই না? একটা জিনিস জানতে চাই, সেটা হলো অনেকেই ইদানিং দেখতেছি বলতেছে যে আসলে যেখানে কম দামে মাংস বিক্রি হয় এই মাংসগুলো হচ্ছে ভাই পুশ করা মাংস। তো ভাই জিজ্ঞেস করলাম যে ভাই পুশ করা মাংস বলতে কি ভাই, এর মধ্যে তো পানি পুশ করা হয়, আসলে এই যে বিষয়টা এইটা সম্পর্কে আসলে জানতে চাই। এটা মানে এটা কিভাবে পুশ করে ভাই? হ্যাঁ, এটা কিভাবে পুশ করে আমি নিজে বলতে পারি না ভাই, আমাদের তো ধারণা নাই। আপনি মাংস দেখতে বুঝছেন না সিদ্ধিমিদ্ধি কোনো কিছু আছে ভাই, এটা আমরাই বুঝি না কীভাবে করে। আর এটি এলাকা ভিত্তিক হয় না ভাই, এটি বাজারে হয়। এটা হলো পুরান ঢাকা, এটা হলো জায়গাটার নাম হলো কষাটুলি, পুরান ঢাকা কষাটুলি। এখানে সব মাংস ব্যবসায়ী থাকে। একটা জায়গার নাম কীভাবে আসে, প্রতিটা এলাকায় প্রতিটা এভাবে নাম আসে। এখানে সব মাংস ব্যবসায়ী ছিল থেকে এটা কষাটুলি গেছে, এটা এইভাবে কষাটুলি হয়ে যায় নাই। ওপেন রাস্তার মধ্যে কোবাই, ওপেন রাস্তার মধ্যে জব করি, ওপেন রাস্তার মধ্যে ঘুষ রাখি। আচ্ছা, আর যে যা বলুক ওটা তো আমার গায়ে নিচ্ছে, আর আমরা ওটা গায়ে মাখিও না ভাই, এটা গায়ে মাখে সবে না, বলবেই ভালো মুখ তো দুমরা থাকবে ভাই, দুমরাই বলবে ভাই, খালি মানুষ খালি ভালো বলবে এটা না। আর আপনি হাজার ভাই ফ্রেন্ড ফলোয়ার আপনাকে সবাইকে খারাপ বলে, এমন 2-4-5 জন যদি যারা ছোটো মন মানুষ বা ছোটো মন, ওরা এমন বলবে ভাই, ওটিতে কোনো চিন্তা ভাবনা নেই ভাই। মন মানুষের লাগে ভাই, ছোটো মানুষের ছোটো কথাবার্তা বোঝেন না ভাই, এটাই। ভাই কি মাংস নিচ্ছেন নাকি? জি ভাইয়া, কতটুকু নিচ্ছেন? আমাদের 20 কেজি। 20 কেজি? জি। আচ্ছা, এত পরিমাণে এটা কি মানে কোন অনুষ্ঠানের জন্য নাকি? জি। আচ্ছা, কিসের অনুষ্ঠান এটা? একটা মেয়ে বিয়ে দিতে হইতেছে আর কি। মেয়ে বিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, কোথায় হবে এটা? এটা আপনার রেলগেট, সায়দাবাদ রেলগেট। সায়দাবাদ রেলগেট। সায়দাবাদের জন্য এখান থেকে মাংস নিচ্ছেন? এটা ফেভারিট না, এটা তো সব জায়গায় অ্যালাউ করা। আপনার 1000 টাকার মতন সেফ না একজন মানুষের হাজিরা। আমি কামাই করলে হয়তো 1000 টাকা কামাই করতে পারবো, দিনের চেয়ে বেশি পারবো না, একদিনের হাজিরা। তো সায়দাবাদ থেকে এখানে আইসা নিয়ে যাওয়াটা বেটার না? আচ্ছা, এটা আসলে ভালো বলছেন, একদিনের হাজিরা হয়ে গেছে মোটামুটি 20 কেজি মাংসতে 1000 টাকা। জি, 1000 টাকা ফুল সেফ। 1000 টাকা অন্য জায়গা থেকে নিলে আবার ওনারা কিভাবে দিবে এটারও ফ্যাক্ট আছে। আচ্ছা, আর ইনাদের তো তার ফ্যাক্ট নেই, ইনাদের তো সব এক লেভেলের। আচ্ছা আচ্ছা, এর আগে নেওয়া হয়েছে মাংস এখান থেকে? না, এর আগে নেন নাই? না, আমরা ওইটা অন্য প্রোগ্রামে আর কি নেই, মানে এটা একটা এতিম সিস্টেমেরই বাবু, তো এই কারণে আর কি এখান থেকে নেওয়া। আচ্ছা, যতটুকু সেভ করা যায়। তো বলছেন তো যে ভাই এই উদ্দেশ্যে নিচ্ছি, কিন্তু মাংস হ্যাঁ, এক কথা একবারই বলছি, আল্লাহ ওনাদের কাছে সব কিছু হিসাব একবার বলা হয়েছে এই বিষয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, ভালো লাগলো ভাইয়ের কথা আসলে, যে খুব সুন্দর করে বললেন সায়দাবাদ থেকে এখান থেকে নেওয়া হচ্ছে আসলে এমনি না, মোটামুটি বেশ অনেকটা টাকা সেভ হয়ে গেছে। জি, তো সেভটার সাথে সাথে যেন মাংসটা ভালো পাওয়া যায় সেটাই। হ্যাঁ, অবশ্যই। ওনারা তো আউট কোনো কিছু আইনা দিতে পারবো না, গরুতে যা তাই দিতে হইব। আর আমরা তো গরু সব এভেলেবেলই খাই, গরুর তো কোনো কিছু আমরা এমনিও বাদ দিই না। ঠিক আছে, গরু আর কাঁঠাল একই রকম আসলে। হ্যাঁ, অবশ্যই। কাঁঠালেরও যেমন কোনো কিছু ফেলা যায় না, ফেলা যায় না। বিচি আপনি ভর্তা করে খাইবেন, হ্যাঁ, মোতা দিয়ে তরকারি রাইন্দা খাইবেন, এগুলো কোনো ফালানোর কোনো ওয়ে নেই। আপনার কাঁঠাল পাকা কাঁঠাল খাওয়ার পরে যেটা আমরা ফেলে দিই ওটাও কিন্তু গরুতে খায়। অবশ্যই, অবশ্যই। ঠিক গরুর বর্জ্য যেটা, সেটা দিয়ে আবার সার হয়। জি, কোনো কিছুই ফেলা যাচ্ছে না। মাংস কি নিলেন নাকি দেখতেছেন?
হ্যাঁ নিব। নিবেন দেখতেছেন আর কি। আচ্ছা, নেয়া কি হয়েছে এর আগে কখনো মাংস এখান থেকে? না, আমাদের বাসার নিচে আমার জালেরা, আমি প্রথম আসলাম। ও, আপনি প্রথম আসছেন, জালেরা নিচে। তো দাম তো একটু কম এখানে আসলে। তো এই যে জালেরা যে নিচে, কেমন হয়েছে মাংসটা? ভালোই হয়েছে। ভালো হয়েছে, মানে আপনার নেওয়া হয় না, আজকে নিলে হয়তো বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ পছন্দ কি হচ্ছে মনে হয়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, কতটুকু নিবেন আজকে? আজকে 1 কেজি নিব, নিয়ে ফার্স্ট তো 1 কেজি নিয়ে দেখ। 1 কেজি নিয়ে ট্রাই করবো, এটা বুদ্ধিমানের কাজ যে প্রথমে একটু কম করেই নিয়ে দিয়ে দেখি না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে জি। মাংসর দাম তো ভাই 20 টাকা বাড়ছে, তো আরো আনুষঙ্গিক যেটা আছে ওই যে মাথা, তারপরে কলিজি, ফ্যাপসা, বট, আপনার এগুলো কলিজা 500 টাকা কেজি, আপনার ফেফড়া 400 টাকা কেজি, মাথা মাংস হলো আপনার 400 টাকা কেজি, জিবলা 500 টাকা কেজি, বট 300 টাকা কেজি, পুষে করে বট 350 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, আর 300 পাও এক হাটে নিয়ে 500 টাকা কিন্তু পাও আছে দাম হালি। আচ্ছা, এখন আরেকটা জিনিস জানতে চাই ভাই, এই যে দাম তো বাড়া শুরু করছে বললেন গরুর দাম, আসলে যার কারণে মাংসের দামটাও বাড়লো, তো এই গরুর দামটা আসলে কমানোর জন্য আপনারা কি মানে বলেন না কাউকে, বা কি করা যেতে পারে দামটা, যেহেতু আপনি কমে মাংস খাওয়ানোর চিন্তা ভাবনা করেন বা চেষ্টা করেন? এক আপনি মেন হলো চামড়া দামটা বাড়াতে হবে, দুই নম্বর আপনার খাদ্য দামটা কমাতে হবে, তখন গরু দাম অটোমেটিক দাম একটু কমাবে। আর 3 নম্বর কথা হলে এখন তো ভাই আট মাঠে আপনি গরু এইভাবেই মানে সব খামারালাটা কিনে নিয়ে গেতেছে গা, ওরা 4 মাসের মতো মজুত করবো, ফিটিং করবো, হ্যাঁ মায়া সব গরু ওরা কিনে নিয়ে গেতেছে ভাই, আমরা কি কিনবো অবশ্যই সামনে ওরা খারাপ বিক্রি করবো, আমাদের ভাই জব করে করে দেবে আমাদের। আচ্ছা, ওরা তো বেশ খারাপ হয়, এটা খারাপ কিনছে খারাপ বিক্রি করবো, আমাদের খারাপ কিনে খারাপ বিক্রি করতে না ভাই, এটাই। এইটাই। আর চামড়ার আসলে একটা বিষয় আছে, এটা চামড়া এখন কেমন দাম পান আপনারা? এই মহিষের চামড়া কত 600-700 টাকা, 800 টাকা। মহিষের চামড়া 600-700 টাকা? 800 টাকা দেয়। বলেন কি? আমরা তো দেখতাম যে গরুর চামড়া একসময় 2500-3000 টাকা ছিল। হ্যাঁ, গরু চামড়া 400-500। মানে এই চামড়ার দামটা যদি সেই 2500-3000 টাকায় যাইতো, তাহলে তো আসলে মাংস গরুর আরো- টোটাল লাভটাই ওইখান থেকে আইসা পড়তো। মাংস আরো 100 টাকা কেজি কমতো, যেটা চামড়া 3 টাকা বিকেলে 200 কেজি গরু 5 মনে গরু যাবো বলেন আপনার কেজি 100 টাকা বেঁচে গেল, 50 টাকা কেজি বেঁচে গেল। আচ্ছা, কেজি 20-30 হলে তো কমবে ভাই। আচ্ছা, এই দিক থেকে আপনার এই সরকারিভাবে কিন্তু একটা প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেটা তো জানেন মনে হয় যে ব্রাজিল থেকে এই গরুর মাংস আমদানি করার ব্যাপারে বেশ ভালো জোর দেওয়া হচ্ছে। তো সেটা যদি হয় তাহলে তো মাংসের দাম একেবারেই কমে যাবে, তখন আপনাদের ব্যবসার উপরে এটা ইয়া পড়বে কিনা? আরো ভালো হবে ভাই, আরো ভালো হবে। জি, মাংস যত দাম কমবে অত মানুষ খাওয়া ধরবে, অনেক গরিব মানুষ খাইতে পারে না, এখন খেতে পারবো তখন। আচ্ছা আচ্ছা, তখন সবাই খাই বলে সবাই জিনিসটা বিকবো, যেন এখন ফার্মের মুরগি সব জায়গায় বিকায়, দাম কম, সবাই আটার আছে, সবাই কিনে খেতে পারে, এটাই। তখন এমন ফার্মের মুরগির দাম হয়ে গেলে তো ভালো না, সবাই কিনতে পারবো। তাহলে আপনাদের ব্যবসার কোনো ক্ষতি হবে না? না, আমাদের ব্যবসা মাংস আমদানি হয় কেন ক্ষতি হবে ভাই? কিন্তু যারা গরু উৎপাদন করতে তখন আরো বেশি ক্ষতি হবে, তখন আরো বেশি বিক্রি, হ্যাঁ, যা অগ ক্ষতি হতে পারে, তখন আবার খাদ্য দামও কমবে, খাদ্যের দামও কমবে। যখন জিনিসটা বিকবে তখন আপনি চাহিদা থাকবে না এটা। ঠিক আছে ভাই, অনেকদিন পরে আসলাম, দেখা হইলো, ভালো লাগলো, একটা আপডেট দিতে পারলাম। দোয়া করবেন যে আরো দাম কমাতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই দোয়া করি, আমাদের জন্য দোয়া করেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো দর্শক, আসলে জানাচ্ছিলাম পুরান ঢাকার কসাইটলি থেকে নয়ন ভাইয়ের মাংসের দোকানের আপডেট। বরাবরের মতোই আসলে এখান থেকে সেই পরিমাণে আসলে এই যে বেচা বিক্রি আমরা দেখতে পাচ্ছি, আসলে এটা দেখেই বোঝা যাচ্ছে যে সেলের কি অবস্থা। হিউজ পরিমাণে মাংস, অনেকগুলো গরুই জবাই হয়েছে এবং আরও গরু অলরেডি রাখা আছে। তো বেচা বিক্রি চলতেছে সে আগের মতোই, তবে দাম 20 টাকা বেড়ে গেছে। 599 টাকায় গরুর মাংস বিক্রি হচ্ছে, আর মহিষের মাংসটা 700 টাকায় বিক্রি হচ্ছে। এই ধরনের প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। কমেন্ট বক্সটি আছে, সেখানে আপনার মূল্যবান মন্তব্যটি দিবেন। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।